বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার উপস্থিত হয়ে গেলাম লাইভ ক্লাসে। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে ক্লাস হবে। তবে সর্বপ্রথমেই তোমাদের অবস্থা জেনে নিই, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আসলে লাইভে ক্লাসে একটু তৃপ্তি কম, কারণ সবাইকে দেখা যায় না, সবার সাথে ভাব বিনিময় হয় না। তারপরেও পরিস্থিতির কারণে আমরা এভাবে নিতে হচ্ছে, যেটা তোমাদের সাময়িকভাবে কিছুটা উপকৃত হবে বলে আশা করছি। তো আমরা আগের ক্লাসের ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটি, আমরা গত ক্লাসে সূচক ও লগারিদমের সূচক নিয়ে আলোচনা করেছিলাম, যেটা আমাদের পাঠ্য বইয়ের ৪র্থ অধ্যায়ের ৪.১ সীমাবদ্ধ ছিল। আজকের আলোচনায় থাকবে এই ৪র্থ অধ্যায়ের ৪.২ লগারিদম উপরে। আসলে লগ আমাদের একটা নতুন ধারণা। ইতিমধ্যে ক্লাস 8 পর্যন্ত আমরা লগ সম্বন্ধে কোনো ধারণা পাই নাই। তা আমরা এই জিনিসটি নতুন হলেও খুব কঠিন নয়, একেবারেই সহজ। আমরা এই পাঠে ঢোকার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করে নেব, যে জিনিসগুলো তোমাকে এই পাঠটি বুঝতে সহায়তা দেবে। আসলে আমরা খুব একটা বেশি ডিপে যাব না। প্রথমে আমরা আলোচনায় যাব লগের সূত্রগুলো নিয়ে। কিছু বেসিক সূত্র জানা থাকতে মাধ্যমিক গণিতের যে লগের চ্যাপ্টার, সেখানে তেমন কোনো জটিল জিনিস নাই। তা আমরা প্রথমেই সূত্র দ্বারা আলোচনা করতে যাই, যে আমরা আজকে আলোচনা করব অনুশীলনী ৪.২ এর লগারিদম নিয়ে। তো লগারিদমের যে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবে। প্রথম আলোচনার সূত্রাবলী। প্রথম একটা সূত্র, log a base x to the power n সমান n log a base x। দেখ আমরা a ভিত্তিতে x ও করতে পারব। ২ নম্বর সূত্র, দেখো, log a base a সমান 1। ৩ নম্বরে আসো, log a base m a সমান log a base n প্লাস log a ভিত্তিতে n। ৪ নম্বর সূত্র, log a base এখানে m, a base m divided by n সমান সমান log a base m minus log a base m। আরেকটি সূত্র ইম্পর্টেন্ট, দেখো, log e ভিত্তিতে x সমান p হলে x সমান সমান e টু দি পাওয়ার p। তো মোটামুটি এই সূত্রগুলো আমরা ব্যবহার করব। প্রথমেই লিখেছি log a ভিত্তিতে x টু দি পাওয়ার n n log a ভিত্তিতে x, log a ভিত্তিতে s সমান 1, log a ভিত্তিতে mn সমান log a ভিত্তিতে m প্লাস log a ভিত্তিতে n, log m a ভিত্তিতে m বাই n সমান log a ভিত্তিতে m মাইনাস log a ভিত্তিতে n। log e বেস x সমান p হলে x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার p। এই কয়েকটা সূত্রের সাহায্যে আমরা আজকের পাঠের আলোচনাটা সীমাবদ্ধ থাকবে। তাইলে তোমরা অবশ্যই কি সূত্রগুলো বুঝতে পেরেছো, এবং এটা অবশ্যই তোমরা খাতায় লিখে নিবে। পরবর্তী পদক্ষেপ, আমি এক একটা করে সূত্র আলোচনায় যাব। তার উদাহরণস্বরূপ আমরা এখন একটু সূত্রগুলোর প্রয়োগে যাব। তোমরা সবাই খাতা কলম নিয়ে মনোযোগের সাথে বোর্ডে লক্ষ্য করবে আর জিনিসগুলো লিখে রাখবে। প্রথমেই দেখো, আমি লিখলাম যে log 10 বেস 25।
আমরা এটাকে কি লিখতে পারবো log 10 এখানে লিখতে পারবো 5 স্কয়ার 5 5 25 আমরা লিখছিলাম log a ভিত্তিতে x টু দি পাওয়ার n সমান n log x এখানে n এর জায়গায় কত আছে 2 তাহলে 2 log 10 বেস 5 বুঝতে পেরেছো এটা প্রথম সূত্রের প্রয়োগ যা আমরা বলছিলাম কি x log x ভিত্তিতে বা a ভিত্তিতে x টু দি পাওয়ার n n log a ভিত্তিতে x তাহলে n হলো 2 2 সামনে আসলো log 10 বেস 5 এখন এটা আমরা বুঝতে পারলাম এবার যদি আরেকটা প্রবলেম হতে পারে log 4 টু দি 4 বেস 16 আমরা লিখলাম log 4 বেস 16 বা log 4 ভিত্তিতে 60 এখন দেখো এখানে এই সূত্রটা প্লাস তারপর একটা দুইটা কাজে লাগবে আমরা লিখতে পারবো log 4 ভিত্তিতে 4 স্কয়ার ক্লিয়ার 4 4 16 এবার দেখো আমার x টু দি পাওয়ার n n log a বেস x এখানে আমি বলছিলাম x টু দি পাওয়ার n তাহলে n দা সামনে আসলো এবার আবার দেখো আমরা বলছিলাম log a ভিত্তিতে a সমান 1 কি বলছিলাম log a ভিত্তিতে a সমান 1 বুঝতে পেরেছো তাহলে এখানে a এর জায়গায় আছে 4 4 3 3 2 2 যাই হোক যদি বেস এবং তার উপরের মান যেটা যদি একই হয় তাহলে তার মান হবে 1 তাহলে 2 ইনটু 1 সমান তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে x টু দি পাওয়ার n থাকলে এরকম আবার যদি আমার বেস দুইটা বেজের সাথে যদি তার উপরের অংশটুকু যদি মিলে যায় তার মান হল কত log a ভিত্তিতে a মানে 4 ভিত্তিতে 4 এটা সমান 2 ভিত্তিতে 2 3 ভিত্তিতে 3 এরকম হলে দুইটা রাশি যদি একই হয় তার মান 1 তাহলে এখানে 2 আমরা এই দুইটা সূত্র আলোচনা গেলাম এবার আসো তৃতীয় সূত্র যেটা লিখেছিলাম তার উপরে আরেকটু আলোচনা এই প্রাথমিক জিনিসগুলো যদি না জানি তাহলে আমাদের এই পাঠটা বুঝতে একটু কঠিন হবে আর যেহেতু আমাদের এটা এইটে বা নিচের ক্লাসে আর কোনো আলোচনা ছিল না তাই আমরা একটু নিচ থেকে ফান্ডামেন্টালি ঘটনাগুলোর উপরে দিকে আসতে চাচ্ছি এবার আসো আমরা লিখলাম log এখানে লিখলাম 125 এর সরল আকারে লিখলাম তাহলে আমরা এখানে দিলাম যে log e ভিত্তিতে 125 তাইলে log e ভিত্তিতে এখানে আমরা লিখতে পারবো কত 5 কিউব তাইলে হবে কত log e ভিত্তিতে 5 এখানে 3 নিয়ে আসলো এই आंसर আমরা আর একটু ডিপে যাব দিলাম log 2x সমান সমান 4 হলে আমার x এর মান কত আমার এরকম একটা প্রবলেম হলো log 2 ভিত্তিতে x সমান 4 হলে x এর মান কত তা আমরা এরকম একটা সূত্র লিখছিলাম যে log e ভিত্তিতে x সমান যদি p হয় তাহলে x e টু দি পাওয়ার p তাহলে আমরা এখানে দেব log এর সূত্র থেকে পাই log এর সূত্র থেকে পাই কি পাবো x সমান সমান 2 টু দি পাওয়ার 4 x e টু দি পাওয়ার p এর জায়গায় আছে 2 p এর জায়গায় আছে 4 তাহলে সুতরাং x সমান সমান হবে 2 টু দি পাওয়ার 4 মানে কত 60 কি বুঝতে পেরেছো এবার আসো আরো একটি প্রবলেম দ্বারা করাই এটা সবার লেখা হয়ে গেছে এবার আমরা আরেকটু লিখে যাব যে একটু বড় ধরনের নিলাম যে log 50 ডিভাইডেড 147 সমান log 2 প্লাস
log 2 log 5 minus log 3 minus 2 log 7। এখন দেখো এখানে আমরা একটা দিয়ে দিলাম ই, তাহলে এখানেও ই, এখানে একটা ই ই ই ভিত্তিতে লেখা, একটা ভিত্তি থাকবে, এখানে হতে পারে, এখানে টেনও হতে পারে। তা আমরা এই যে একটা এত সমানিত প্রমাণ করতে বলা হয়েছে, আমরা কিভাবে বুঝবো, কিভাবে আগাবো, এটা বোঝার বেশ কিছু নিয়ম আছে। যে প্রথম আমরা কোন স্টেপ ধরে সামনের দিকে আগাতে হবে সেটা প্রাথমিক ধারণাটা করব। যা আমরা প্রথম লিখব এখন log e base 50 divided by 147 147 আমরা এটা লিখে নিলাম। লিখার পরে দেখো প্রথমে এটা ভাগাকারে আছে, ভাগ থাকলে কি হয় বিয়োগের সূত্র log a by b সমান আমরা জানি log a, তাহলে e ভিত্তিতে 50 মাইনাস log e ভিত্তিতে 147। আমরা প্রথম ধাপ দেখা যেহেতু ভাগ, এখানে এটা একটা সিম্পল সরল আকারে আছে, এখান থেকে আমরা ধারণা নিলাম যে এটা এখানে ভাগ আকারে থাকবে না, আমাকে সরল আকারে করতে হবে। তাইলে প্রথম সরল আকারে করতে গেলে আমাদের এখানে যে ভগ্নাংশ আকারে আছে এটাকে আমরা ভাগের সূত্র ফেলালে কি প্রথম সরলের ধাপ শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় ধাপে আমরা প্রমাণ থেকে একটা ধারণা নিব। এখানে দেখো 5, এখানে 2 আছে না, 2টা যদি 5 এর উপর যায় 25, 25 দুগুণে 50, তাহলে আমরা এটাকে ওইখান থেকে একটা ধারণা পেলাম যে এটাকে ভাঙবো আমি কেমনে 2 × 25 মাইনাস log ই ভিত্তিতে এখানে দেখো প্রথম আছে 3 আর এখানে আছে 2, সামনে এটা 7 এর উপর যাবে, 7 7 49 × 49। এখন এই দুইটা গুণ করলে এই রাশি হয়ে যাবে, এইটা হয়ে যাবে 3 নং 27 3 4 12 14। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে প্রমাণ থেকে আমরা একটা প্রাথমিক ধারণা পাবো কিভাবে আমরা এই জিনিসটা ভাঙবো। আমাদের এই প্রমাণটা অনেক আকারে থাকতে পারে, আমরা এখানে এই জায়গায় গেছি, এই জায়গায় না যায় তো আমরা এইটাও রাখতে পারতাম 50। তাহলে আমরা বুঝতে হবে কি যে আমাকে কোথায় যেতে বলেছে, আমার ডেস্টিনেশনটা কোথায়, কোন জায়গায় বুঝতে হবে, আমাকে এই আকারে নিতে হবে। এই আকারে যাওয়ার জন্য আমাকে একটু চিন্তা করে ওইরকম করে সাজিয়ে নিই। আর এই সাজানোর জন্য কিভাবে হবে আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে আমরা একটা ধারণা পাবো, ইনস্টা আমরা ওখান থেকে নিয়েছি। এবার log a b সূত্র করে দিই, log e base 2 প্লাস log e base 25 মাইনাস এখানে একটা ব্র্যাকেট দ্বারা কি log e base 3 প্লাস log e ভিত্তিতে মানে কি e ভিত্তিতে 49 ক্লোজ করলাম। এবার আমরা এখানে লিখতে পারবো log e ভিত্তিতে 2 প্লাস log e ভিত্তিতে 5 স্কয়ার 25 মাইনাস log মাইনাসটা তুলে দেই log e ভিত্তিতে 3 প্লাসে মাইনাসে মাইনাস log e ভিত্তিতে 7 স্কয়ার। এবার আমরা লিখব log e ভিত্তিতে 2 প্লাস 2 log e ভিত্তিতে 5 মাইনাস log e ভিত্তিতে 3 মাইনাস 2 log e ভিত্তিতে 7। তাহলে দেখো তো আমাদের এই বাম পক্ষটা এসে ডান পক্ষ, যে বাম পক্ষ সমান কি ডান পক্ষের মান এসে গেছে। তাহলে আমরা লিখব সুতরাং log 50 divided by 147 সমান log এখানে কি আছে e ভিত্তিতে 2 প্লাস 2 log e ভিত্তিতে 5 মাইনাস log e ভিত্তিতে 3 মাইনাস 2 log e ভিত্তিতে 7। যদি বলে প্রমাণ করো প্রমাণিত, যদি বলে দেখাও দেখাবো হলো। তাহলে আমরা এখানে আমরা অনেকগুলো সূত্রের প্রয়োগ দিলাম। তাহলে কি করলাম আমরা এই প্রবলেমটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা প্রমাণ থেকে বা দেখাবো সেখান থেকে কিভাবে একটা ক্লিয়ার কনসেপশন নিতে পারবো, এই জায়গাটা আমি সেটা ব্যবহার করেছি। আর এটা সমাধান হলো। তোমরা বুঝতে পেরেছো? সবাই তুলে নাও। আমরা এইভাবে
এই চ্যাপ্টারে আরো কিছু সমস্যা দেখাবে, একটু তোমরা দেখে নাও, আমি পরবর্তীতে আরেকটা প্রবলেম দেখাবো। একটু করে কাছে আসি। তাইলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এরই ধারাবাহিকতায় আরেকটা দেখো, এখানে একটা সরল আকারে আছে, আবার কোথাও মান নির্ণয় করতে বলতে পারে, ওইরকম একটা প্রবলেম আলোচনায় যাব। সবাই খেয়াল করো, log 7 base 7 root 7 plus log 3 ভিত্তিতে 3 whole root 5 3 minus log 4 base 16। আমাকে বলো যে এই সরল সূত্র। এখন তোমরা খেয়াল করো, আমরা প্রথম এখানে দুইটা কাজ করব। 7 ভিত্তিতে এখানে 7 into 7 to the power half plus log 3 ভিত্তিতে 3 into 3 to the power 1 by 5 minus log 4 ভিত্তিতে 4 স্কয়ার। বুঝতে পেরেছো? এটা আমরা সূচক ব্যবহার করেছি। এখানে log আমরা বলছিলাম যে সৃজনশীলে কি দুইটা তিনটা সমন্বয় থাকবে, এখানে দুইটা সমন্বয় হবে। এবার আমরা দেখো log 7 এখানে লিখব কত, 7 to the power 1 plus half plus log 3 base 3 to the power 1 plus 1 by 5 minus 2 log 4 base 4। এখন log 7 এখানে হবে কত, 3 by 2 7 to the power 3 by 2 plus log 3 base 3 to the power 6 by 5 minus 2 into 1 log 4 4 is equal to 1। এবার এখান থেকে আমরা লিখব 3 by 2 log 7 7 plus log 3 এখানে কমন নিয়ে আসি পাওয়ারটা বেস করে নিয়ে আসি 6 by 5 log 3 base 3 minus 2। এবার এখানে দেখো আমরা লিখতে পারবো 3 by 2 plus 6 by 5 minus 2। আমরা এটা বুঝলাম কিভাবে, log 7 7 is equal to 1 log 3 3 is equal to 1। এবার আসো এটা লসাগু কত, 10, তাইলে 3 + 15 প্লাস 14 12 মাইনাস 20। দেখো এটা লসাগু 10, 3 দ্বারা ভাগ করলে 2 দ্বারা 5 3 + 15 5 দ্বারা করলে 2 12। এবার থাকে কত 10, আর এখানে হয় কত 27 থেকে 20 গেলে 7, 27 - 20 15 আর 12 27 - 20 সমান 7। সুতরাং নির্ণয় সরল মান তোমরা বুঝতে 5 2 7 2 27 থেকে 7। আমরা কি বুঝতে পেরেছি এই সরলটুকু? সবাই আশা করি বুঝতে পেরেছো। এখানে কিছুই না, শুধু কিছু সূত্রের কম্বিনেশন। তো আসলে আমরা আরো কিছু সূত্র ধরে আলোচনায় যাওয়া উচিত ছিল, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে এতটুকু যেতে পারবো না। তো আমরা যেহেতু এই চ্যাপ্টারের আলোকে আলোচনা করেছি, একটা সৃজনশীল তোমাদেরকে দেখাবো, তাই তোমাদের এটুকু লেখা শেষ হয়েছে। শেষ হলে আমরা পরবর্তী সৃজনশীল আলোচনায় যাব। সৃজনশীল আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা নরমালি বইয়ের প্রবলেম দেখলে করতে পারি, এমনি কোনো সমস্যা দিলে করতে পারি, কিন্তু যখন বলি যে সৃজনশীল তখন আমাদের মধ্যে একটা দৃঢ়তা কাজ করে। আসলে এটা কিছুই না, তোমাদের আগেও ক্লাসেও বলেছিলাম যে সৃজনশীল ওই একই জিনিস, তবে সামান্য মডিফিকেশন করতে হয় নিজের মাধ্যমে।
এবং সেটা কিভাবে আগের সাথে রিলেটেড থাকে। তো আমরা দেখো এখানে একটা ইম্পর্টেন্স রিলেশনশিপ যে আমরা লিখেছি a সমান log x ভিত্তিতে xyz, b সমান log y ভিত্তিতে xyz, c সমান log z ভিত্তিতে xyz। এই তিনটি রাশিমালা দেওয়া আছে। তার থেকে আমাদের কতে লিখতে হবে log 4 base 2 = কত, দেখাও যে এই রাশিটার মান কি, প্রমাণ করো যে এটা সমান মান। আমরা অনেক নিয়মে প্রমাণ করতে পারবো। তো প্রথম অঙ্কটা একেবারেই প্রাথমিক সূত্র দিয়ে আলোচনা ছিল। তোমাদেরকে বলেছিলাম যে log e ভিত্তিতে x টু দি পাওয়ার n সমান n log x। আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমরা লিখে নিব ক, আমার রাশিমালাটা ছিল log 4 base 2। খুব ইম্পর্টেন্ট জিনিস যে এই যে বেস ভিত্তি এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এইটা ঠিক রেখে আমার এই রাশিটাকে চেঞ্জ করতে পারবো এবং তাকে আমি এর সাপেক্ষে বানাবো। মানে এখানে যদি 4 থাকে আমাকে চিন্তা করতে হবে যে এখানে কিভাবে 4 বানানো যায়, 5 থাকলে 5 বানানো যায়। এই কাজটুকু নিজের বুদ্ধিমত্তার পরিচয়। তা আমরা এখানে log 4 এটাকে চেঞ্জ করতে পারবো না, এখানে 2 ছিল, এটাকে 4 বানাইতে গেলে আমরা √4 লিখতে পারি। তাহলে √4 = 2। আমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছি যে আমার বেজের সাথে তার একই রকম মান আসলো। এবার আমরা লিখব log 4 ভিত্তিতে 4 টু দি পাওয়ার হাফ। এবার দেখো তো log e ভিত্তিতে x টু দি পাওয়ার n সমান সমান n log x। তাহলে n এর মান কত, হাফ, log বেস 4 4। এবার log a ভিত্তিতে a সমান 1, তাহলে আমরা হাফ ইনটু 1 সমান হাফ। তাহলে আমরা 2 নম্বরের একটা অংশ হয়ে গেল। সবাই দেখো বুঝতে পারছি কিনা যে আমার এখানে যে মূল বিষয় যেটা ছিল যে এই যে বেস এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। অনেক হয়তো চিন্তা করতে পারো যে এটাকে আমরা 2 স্কয়ার দিলাম না কেন, আমাদের এই ভিত্তিটা চেঞ্জ করতে পারবো না, এই মানটাকে চেঞ্জ করে বেজের সাথে মিলাতে পারবো। বুঝতে পেরেছো? এবার এটা তোমরা খাতায় তুলবে এবং এইরকম সমস্যা অবজেক্টিভও থাকতে পারে, কয়ের অংশ থাকতে পারে, আবার অন্য কোনো একটা বড় সরলের সাথে সেটা সম্পৃক্ত থাকতে পারে। এবার আমরা দ্বিতীয় অংশ খ নিয়ে আলোচনায় যাব। খুব মনোযোগের সাথে দেখবে, এখানে একটু জটিলতা আছে তবে খুব ইন্টারেস্টিং। দেখো আমাদের এটা আমি তুললাম না, আমরা ধরে নিলাম যে আমার এই অংশটুকু প্রশ্নে আছে। প্রথমে আমার দেওয়া ছিল a সমান সমান log, এটা ক্ষয়ের অংশ, log x টু দি পাওয়ার x y z। এখন দেখো তো log e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু p হলে তাহলে আমরা কি লিখছিলাম, x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার p। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x y z সমান a। এটা কোথা থেকে পেলাম আমরা, লগের সূত্র থেকে। এবার দেখো আমার যে মান নির্ণয় করতে বলছে, এখানে x এর উপরে a টু দি পাওয়ার -1 আছে, তাইলে আমি এখানে আমার a টু দি পাওয়ার x এখানে হবে কি, আমার এই জায়গাটা একটু খেয়াল করে ভুল হয়ে গেছে বোধহয়, log e ভিত্তিতে x, এটা হবে কত, x টু দি পাওয়ার a, মানে e টু দি পাওয়ার p, e হবে x। এবার বা yz সমান সমান x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x, বা yz সমান সমান x টু দি পাওয়ার a মাইনাস 1। এখন yz ডিভাইডেড বাই yz সমান x টু দি পাওয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই yz। সুতরাং x টু দি পাওয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই yz সমান সমান 1। এটা আমি 1 নম্বর সমীকরণ দিই। বুঝতে পেরেছো? খুবই সিম্পল জিনিস এটা লিখেছি। তাহলে x আমাদের এখানে এটা হলো কি আমার e, তাহলে e টু দি পাওয়ার x, তাহলে হবে কি x এর জায়গায় t। তারপর আমি x টাকে x এর নিচে নিলাম, তার পাওয়ারটা বিয়োগ করলাম, উভয় পক্ষকে x y z দ্বারা ভাগ করেছি। ভাগ করার পরে আমি তার মান পেয়ে গেলাম কত, 1, কারণ আমি এইটুকুর মান আমি বাইর করতে চেয়েছি, a টু দি পাওয়ার x - 1 ডিভাইডেড বাই yz ইজ ইকুয়াল টু 1। এবার আসো তোমরা এই প্রশ্নটা তো আছে, আমরা এই জায়গাটা বুঝতে ফেলি। এবার আমরা দ্বিতীয় অংশ, এটা আরেকটা অংশ দেওয়া আছে, log y টু দি পাওয়ার
এক্স ওয়াই জেড সমান দেওয়া ছিল কত বি, বা আমরা বি আগে ছিল, বা এক্স ওয়াই জেড সমান সমান কত বি টু দি, আমরা এখান থেকে লিখতে পারবো ওয়াই টু দি পাওয়ার বি, বা ওয়াই জেড বা এক্স জেড সমান ওয়াই টু দি পাওয়ার বি বাই ওয়াই, বা এক্স জেড সমান ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান, বা ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স জেড সমান সমান ওয়ান। এটা দিলাম 2 নম্বর। ওই আগের মতো আমরা এটা লিখলাম না, এক্স জেড দ্বারা ভাগ করে ডাইরেক্ট এটাকে নিচে দিলেও এখানে 1 হয়ে যায়। তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি 2 নম্বর সমীকরণ কি। আমরা এটা লিখেছি এখান থেকে y টু দি পাওয়ার b মাইনাস 1 ডিভাইডেড বাই x z এর মান বের করেছি। এবার আরেকটা মান আছে, আমরা এটা এখানে বাইর করব। এটা আমার তৃতীয় অংশ। এটা কি ছিল, আমরা এখানে ছিল যে c সমান সমান log z টু দি পাওয়ার x y z, বা এখান থেকে লিখতে পারবো x y z সমান আমাদের x y z সমান হবে z টু দি পাওয়ার c, বা x y সমান সমান z টু দি পাওয়ার c বাই z টু দি পাওয়ার c মাইনাস 1। এটা আরেকটা লাইন বেশি করি আমরা, z টু দি পাওয়ার c ডিভাইডেড বাই z, বা x y সমান সমান z টু দি পাওয়ার c মাইনাস 1। সুতরাং z টু দি পাওয়ার c মাইনাস 1 ডিভাইডেড বাই x y সমান সমান 1। এটা দিলাম 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা বুঝলাম এটা হলো প্রথম অংশ, এটা হলো কি আমার দ্বিতীয় অংশ, আর এটা হলো তৃতীয় অংশ। এবার আমরা লিখব যে 1 নং 2 নং 3 নং যোগ করে পাই। 1 নং 2 নং ও 3 নং যোগ করি। তাহলে 1 নং কি ছিল, x to the power a minus 1 divided by x to the power a minus 1 divided by yz plus y to the power b minus 1 divided by xz plus z to the power c minus 1 divided by xy সমান, এটার মান পেয়েছিলাম 1 plus 1 প্লাস 1 সমান 3। যদি বলে প্রমাণ করে প্রমাণিত, যদি বলে দেখাও যে তাকে দেখানো হলো। বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে আমরা তিনটা মান আলাদা আলাদা বের করেছি, তারপরে 1 নং 2 নং 3 নং যোগ করে আমরা পেয়ে গেলাম বাম পক্ষ সমান সমান 3 ছিল আমার ডান পক্ষ। যদি আমাকে প্রমাণ করে প্রমাণিত, আর যদি বলে দেখাও যে তাহলে হলো দেখানো হলো। এবার তৃতীয় অংশটুকু, যেটা আমাদের লাস্ট কোশ্চেন এবং একদম এই প্রশ্নের সর্বশেষ কোশ্চেন, এই কোশ্চেনটুকু আমরা আলোচনায় যাব। এটা আমরা দুইটা নিয়মে দেখাবো। তো প্রথম নিয়মটা আমাদের এখানে দেওয়া ছিল কি, যে a সমান সমান log x টু দি পাওয়ার x y z। তাহলে এখান থেকে আমরা কি বাইর করতে পারবো, বা আমরা লিখতে পারবো যে x টু দি পাওয়ার a সমান সমান x y z। সুতরাং x সমান সমান x y z হোল টু দি পাওয়ার 1 বাই a। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় অংশ ছিল b সমান সমান log x টু দি পাওয়ার y টু দি পাওয়ার x y z। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x y z সমান y টু দি পাওয়ার b। তাহলে সুতরাং y is equal to x y z হোল টু দি পাওয়ার 1 বাই b। আবার তৃতীয় অংশটার জন্য আমরা বের করে নেই c সমান সমান log z টু দি পাওয়ার x y z, বা x y z সমান সমান আমরা লিখতে পারবো z টু দি পাওয়ার c। তাহলে সুতরাং z সমান সমান x y z
হোল টু দি পাওয়ার 1/c। এখন আমরা লিখি যে এখন x y z সমান সমান x এর মান কত পেয়েছি, x y z হোল টু দি পাওয়ার 1/a প্লাস y এর মান কত পেয়েছি, x y z এটা গুণাকারে আছে ইনটু হোল টু দি পাওয়ার 1/b ইনটু x y z হোল টু দি পাওয়ার 1/c। তাহলে এগুলা কি আমাদের বেস আর এগুলা ছিল পাওয়ার। যদি গুণাকারে থাকে তাহলে আমাদের বেস কি হবে, বেস যদি সমান থাকে আর যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ারটা আমাদের যোগ হবে। তাহলে x y z হোল টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c। এখানে আমার আছে x y z তার উপরে আছে 1। তাহলে সুতরাং 1/a প্লাস 1/b প্লাস 1/c = 1। আমাদের কথা ছিল সূচকের নিয়মে যদি পাওয়ারগুলো সমান হয় তাহলে বেস সমান, আর যদি বেসগুলো সমান হয় তাহলে পাওয়ার সমান। এখানে আমার এখানে পাওয়ার আছে 1, এখানে পাওয়ার আছে 1/a প্লাস 1/b প্লাস 1/c। তাহলে আমরা দেখতেছি পাওয়ার সমান না, কিন্তু বেস x y z এখানেও বেস x y z, তাহলে দুটো বেস সমান হলে পাওয়ার সমান লিখতে পেরেছি। তাহলে আমাদের কথা ছিল প্রমাণ করো যে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 1, প্রমাণিত। এই অংশটুকুকে আমি এখানে একটু বড় হয়েছে, আমরা তার একটু ডেভেলপ করতে পারি একটু হায়ার ম্যাথের সূত্র ব্যবহার করে। তবে ওই জিনিসটাও তোমাদের বোঝার জন্য আমি দেখাই দিই যে এতটুকু কাজ না করে অনেক ছোটভাবে আমরা সেটা সমাধান করতে পারতাম। ওই দিকটাও তোমাদের দেখানো উচিত, একটু খেয়াল করো। খুব বেশি সময় লাগবে না, অনেক সহজ, অনেক মজা, শুনতে একটু ব্যতিক্রম। যে লগ, যেহেতু তোমরা অষ্টম শ্রেণী পর্যন্ত লগের কোনো ধারণা পাও নাই, নাম কেউ শোনো নাই, নতুন শুনেছ, একটা নতুন আগ্রহ, নতুন ইন্টারেস্ট, নতুন কিছু, তাই একটু নতুন। আমাদের প্রমাণে ছিল 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 1 প্রমাণ করতে হবে। আমরা এটা লিখলাম না, আমরা লিখলাম যে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। এবার দেখো 1/a এর মান ছিল কত, log x ভিত্তিতে x y z প্লাস b এর মান ছিল কত 1/log y ভিত্তিতে x y z প্লাস c এর মান ছিল log z ভিত্তিতে x y z। ব্ল্যাকবোর্ডে তাকাও, আমরা জানি log a ভিত্তিতে b ইনটু log b ভিত্তিতে a সমান 1। তাইলে log a ভিত্তিতে b = 1/log b ভিত্তিতে a। তাহলে এখানে যেটা বেস থাকে, এখানে দেখো এটা উল্টে গেছে, যে আমার বেসটা উপরে চলে আসছে। তাহলে আমি এটাকে যদি লিখতে পারি এই সূত্রের সাথে, এটা একটা সূত্র, এখান থেকে আমরা এটা রূপান্তর করতে পেরেছি অনুসিদ্ধান্ত হিসাবে। এখন এই কাজটা যদি আমি এখানে ব্যবহার করি, ঠিক এখানের বেসটা উপরে চলে যাবে। তাহলে কি লিখতে পারবো, বেস হয়ে যাবে x y z, এখানে হয়ে যাবে কত x। এই কনসেপশনটা আবার এখানে কাজে লাগাই, log কি হবে যে x y z ইনটু হবে কি y, তারপরে প্লাস log x y z, এটা কোথায় চলে যাবে z। তাইলে দেখো ওখানে আমরা অনেকটা কাজ করে এই জায়গায় আসতে হয়েছিল, কিন্তু এখানে আমরা abc এর মান আমাদের উদ্দীপক থেকে বসাইছি, তারপরে এটা নরমাল এই সূত্র থেকে আমরা ডাইরেক্ট এই জায়গায় চলে যেতে পারছি। এবার আমাদের জানার সূত্র হলো যে log a log b প্লাস log c। এবং দেখো বেস x y z x y z x y z যদি বেস সমান থাকে আর যদি যোগাকারে থাকে, তাহলে একটা বেস থাকবে আর সেই মানগুলো কি গুণ হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো log x y z, এটা বেস হয়ে গেল, আর উপরে x y z। তা আমরা জানি log a ভিত্তিতে a = কত 1, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 1। তাহলে এখানে আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো অনেক পুরো একটা গাণিতিক এক্সপ্রেশন করে 1 পেয়েছি, আবার খুব সূত্র ব্যবহার করে অনেক ছোট হয়ে গেল। তাই যে কোনো একটা নিয়ম ব্যবহার করলে তোমরা নাম্বার পাবে। তবে এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা প্রথম যে নিয়মটা করেছি সেখানে আমাদের কি ছিল, আমরা সবগুলো সূত্রই ব্যবহার করেছি আমাদের মাধ্যমিক গণিতে যা আছে তা। আর এখানে শুধু এই কনসেপশনটা আমাদের এখানে ছিল না, এইটুকু ব্যবহার করে আমরা অনেকটা ছোট করতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যেখানে বুঝতে পারবে না ওই অংশটুকু আমরা যখন তোমাদের সামনাসামনি ক্লাস করব সেই সময় আমরা আলোচনা করব।
তোমরা দাগ দিয়ে রাখবে, আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করব। মনে রাখবে, তোমার কোথায় সমস্যা হচ্ছে আমি বুঝতে পারতেছি না, কিন্তু তুমি বুঝতে পারতেছো কোথায় অসুবিধা। আমি একটা জিনিস 2-3 বার বলতে পারবো, কিন্তু যে জায়গাটা আমি রিয়েলাইজ করি হয়তো এটা তোমার জন্য সহজবোধ্য, তাই ওই জিনিসগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো। তো আজকে শেষের দিকে এসেছি, আমরা আজকে শেষ করবো। তোমরা ভালো থাকবে, পরবর্তী ক্লাসের জন্য আমরা আবার আসবো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, এইগুলো বাসায় প্র্যাকটিস করবে, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবে। তোমরা জানো সময় আস্তে আস্তে চলে যাচ্ছে এবং এই সময়ের সাথে, এই দুর্যোগের সাথে তাল রেখে আমাদের চলতে হবে, আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। তাই আমরা যেন পিছিয়ে না পড়ি, আমরা যেন অগ্রগামী স্টুডেন্ট যারা আছে তাদের সাথে থাকতে পারি, সেই দিকে তাল মিলিয়ে চলবো। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।